রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, কিছু খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, কি হয়েছে? দুজনেই বললেন, আমরা পেটে পাথর বেঁধে আছি, কয়েকদিন হলো কিছুই খাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পেটে তো একটি পাথর বাঁধা রয়েছে, কিন্তু তোমাদের নবীর পেটে দুইটি পাথর বাঁধা। এর মধ্যেই এক সাহাবী এসে বললেন, আল্লাহর রাসূল, আমি আসরের নামাজের পর হযরত মিকদাদ ইবনে আসওয়াদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তার ঘরে দেখলাম খেজুরের স্তূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিকদাদ বিন আসওয়াদের ঘরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকদাদ বিন আসওয়াদকে বললেন, মিকদাদ, আমরা কিছুই খাইনি, তাই আবু বকর ও উমরকে নিয়ে চলে আসলাম যে চলো মিকদাদের ঘরে খেজুর রয়েছে, কিছু খেয়ে আসি। এই কথা শুনে মিকদাদ বিন আসওয়াদ কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, তুমি কাঁদছ কেন? মিকদাদ বিন আসওয়াদ বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি আমার ঘরে এসেছেন, কিন্তু আমার ঘরে আজ কিছুই নেই। খেজুরের যে স্তূপ ছিল, নামাজের আগেই আমি মদিনার গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিয়েছি। এখন আমার ঘরে একটা খেজুরও নেই। এই আক্ষেপে মিকদাদের চোখে পানি এসে গিয়েছিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার সাগরে জোশ এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে কি কোনো গাছ আছে? মিকদাদ বললেন, এখানে তো কোনো খেজুর গাছ নেই, তবে একটা শুকনো খেজুর গাছ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাদর দিয়ে বললেন, যাও শুকনো খেজুর গাছের নিচে এই চাদর বিছিয়ে বলবে, নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে খেজুর চাচ্ছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো চাদর নিয়ে বিছিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে খেজুর চাচ্ছে। দেখি মুহূর্তের মধ্যে শুকনো খেজুর গাছটি তরতাজা হয়ে গাছ থেকে খেজুর ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চাদর খেজুরে ভরপুর হয়ে গেল। চাদরটি উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, তুমি যদি চাদরটি না উঠাতে, তাহলে কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।